এই মুরগির মোরগটা এই দেখেন, বাড়ির মোরগ, দেশি মোরগ আজ কেটে দিয়েছি। আজ এই দেশি মোরগ রান্না হবে। এই দেখেন, বাড়িতে ছিল মোরগ, তাই মোরগটা মেরে দিলাম। দেখেন, এই দেশি মুরগিটা পুকুর থেকে ভালো করে ডোরে ডোরে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাটবো এটা। দেখেন, এটা কাটবো। আচ্ছা, দেশি মাংসের জন্য কালো জিরা, গোলমরিচ, জিরা নিয়েছি। এগুলো আমি বেটে নেব। মুরগির মাংস রান্না করার জন্য কালো জিরা দেবেন, খুব সুন্দর সুস্বাদু স্বাদ আসবে। আপনারা একটু কালো জিরা দিয়ে দেখবেন কি সুন্দর লাগে। দেখুন, সেই দেশি মোরগটা আমি কেটেছি। আজ আমি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে মাংসটা রান্না করব। দেখেন, পরিমাণ মতো লবণ দিলাম। শুকনো মরিচের গুঁড়ো দেবো। পরিমাণ মতো হলুদ দিলাম। তেল দেব, সয়াবিন তেলে। দেখেন, একটু রসুন বাটা, পেঁয়াজ কুচি, এগুলো একসাথে মাখিয়ে নেব। দেশি মুরগের ঝোল বেশি মশলাপাত্র দিলে ভালো লাগে না। আগে গ্রাম্য পদ্ধতিতে যেভাবে হালকা মশলা দিয়ে রান্না করতো, আমি ঠিক সেভাবে হালকা মশলা দিয়ে রান্না করব। আপনারা দেখবেন খুব সুন্দর লাগবে হালকা মশলা দিয়ে রান্না করলে। এবার আমি চুলা ধরিয়ে দেবো। এর মেখে রেখে দিলাম। এবার চুলা ধরিয়ে নেব। এই যে চুলা ধরিয়ে দিলাম, ধোঁয়া আসছে প্রচণ্ড। চুলাটা ভালো করে একবার ধরে গেলে আর ধোঁয়া হবে না। এবার তেল দেব। তেল গরম হয়ে গেছে, আর পেঁয়াজ কুচি দেবো। চুলা ঝুলেছে খুব, তাই কড়ার ভিতরে এরকম হয়ে গেছে। এবারে রসুন বাটা দেব। রসুন আর আদা একসাথে বেটে রেখে মশলা দিলাম।
যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দেখেন আপনারা দেখেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবারে মাংসগুলো আমি দেবো। এভাবে আমি 3 মিনিটের মতো নাড়া দেবো। এই দেশি মুরগি জাল খাবে খুব, অনেক সময় লাগবে সিদ্ধ হতে। এবার আমি সিদ্ধ করার জন্য জল দিলাম। প্রথমে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। মাঝে ধরে আছে, আমি 15 মিনিট ঢেকে দেবো। 15 মিনিট পরে আমি উঠাবো। মাংস রান্না করছি আর এদিকে হালুয়া খাচ্ছি, দেখেন। এই খাবো খাবো করে, শুধু খাবো 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 খাবো। হ্যাঁ, হাত দেয় না। খাবার দুন তো লব 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 করে, খাবার দুন তো লব লব করে। এটা আমি খাবো, দারুণ। হাত মাখি যাবে। দেখেন 15 মিনিট পরে আমি উঠাবো ডাঙিটি। আর 2টা আলু দিলাম। আলু দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য আবারও ঢেকে দেবো। দেশি মোরগ, তেল টেল হয়নি। 5 মিনিট পরে আমি ঢাকনিটি উঠাবো। 5 মিনিট পরে আমি ঢাকনিটি উঠাইছি। এভাবে এবার কষিয়ে নেব, এভাবে নেড়ে চাড়ে কষিয়ে নেব, আমি আর ঢেকে দেবো না। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো। মাংস কষানো হয়ে গেছে, এবারে ঝোলের জল দিচ্ছি। খাবো না, জল খালে জল খাওয়া দেবে। যে যেরকম ঝোল খাবেন সেরকমই জল দেবেন। এবারে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো।
একটু তেজপাতা দিলাম। দেখেন যে মশলাটা বেটেছিলাম, কালো জিরা, জিরা, গোলমরিচ আর গরম মশলা আমি একসাথে বেটেছি, সেটা এবার দেবো। মশলাটা দেওয়ার পর আমি 3 মিনিট ফুটাবো। আর দেশি মুরগির মাংসটা ঝোল ঝোল রাখবো। ঢেকে দিলাম 3 মিনিট, আমি ফুটাবো ঢেকে। 3 মিনিট ঢেকে দিলাম। দেশি মুরগির মাংসটা আমি একটু ঝোল ঝোল রাখবো। দেখেন এবার মাংসটা আমি নামিয়ে নেব। দেখেন মাংসটা নামাইছি, দেখেন এই যে ঝোল রাখছি। দেশি মুরগির মাংস ঝোল খেতে হয়, খুব সুন্দর লাগে খেতে। আপনারা এইভাবে রান্না করবেন।